আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আজকে কত রকম আবিষ্কার তৈরি করতে পারতেছে, আর তারা করতেছে অটো রিক্সা তৈরি করতেছে। তারা এখন কি করতেছে, আমাদের দশম গ্রেড নিয়ে টানাটানি শুরু করছে। প্রকৌশলী অধিকার আন্দোলন নামে যারা আমাদেরকে নানান ধরনের হুমকি ধুমকি দিচ্ছে এবং গুম করে ফেলার, গুলি করার হুমকি দিচ্ছে, তাদের এই হুমকির বিরুদ্ধে আমাদের আজকের প্রথম দাবি রাখছি। আমাদের দ্বিতীয় দফাগুলো হয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলনের যে অযৌক্তিক 3 দফা দাবি আছে, এই দাবির বিরুদ্ধে যত আন্দোলন হবে দেশে সরকারিভাবে এই আন্দোলনগুলো ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? কারণ অযৌক্তিক দাবিতে আমরা কোনো রকম আপোষ করবো না। আমাদের তৃতীয় যে দাবি রয়েছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে অন চ্যানেল এডুকেশন চালু করতে হবে। এবং আমাদের চতুর্থ দাবি হচ্ছে যে কারিগরি ছাত্র আন্দোলন দ্বারা উৎপাদিত 6 দফা যে দাবি আছে, সেই দাবিগুলোর রূপরেখা প্রকাশ করতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে। আজকে এই যে এখন পর্যন্ত বাংলাদেশে এই যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো আছে, তারা দেশের মানুষের জন্য কি নিয়ে আসতে পারছে, তারা দেশের মানুষের জন্য কি সুফল বয়ে নিয়ে আসতে পারছে? আজকে দেখা যায় একটা ভিক্ষুক, সে ভিক্ষা করে যদি 15 টাকা পায়, 15 টাকা দিয়ে যদি একটা ওষুধ কিনে, সেই ওষুধ থেকে ভ্যাটের টাকা কিন্তু যায় তাদের ভাগ্যে, কারণ তারা ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে পড়াশোনা করছে আজকে দেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলোতে। ওই তারা পড়াশোনা করে ওই ভিক্ষুকের জন্য দেশে কি নিয়ে আসতে পারছে, ওই ভিক্ষুক লোকের জন্য কতটুকু সুফল নিয়ে আসতে পারছে? ওইদিকে দেখেন, প্রত্যেকটা গ্যারাজ হোক বা বাইরের অনেক লোক হোক, আমাদের দেখা যায় আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আজকে কত রকম আবিষ্কার তৈরি করতে পারতেছে, আর তারা করতেছে অটো রিক্সা তৈরি করতেছে। তো এগুলো তো মানে কোনো কথা না। এত বড় বিশ্ববিদ্যালয়, তারা গবেষণা করবে, তারা রিসার্চ করবে। তারা এখন কি করতেছে, আমাদের দশম গ্রেড নিয়ে টানাটানি শুরু করছে। তারা হচ্ছে কি আমাদের দশম গ্রেডে আসতে যাচ্ছে, তারা ফিল্ডে কাজ করতে যাচ্ছে। আমরা যদি লক্ষ্য করি, তারা কিছুদিন আগে আন্দোলন করছে, সেখানে ছাতা মাথায় দিয়ে তারা আন্দোলন করছে। ফিল্ডে কাজ করতে হলে কীভাবে কষ্ট করতে হয় তারা জানে। এই ছাতা পরে আন্দোলন করে কি তারা ফিল্ডে কাজ করতে পারবে? এই অযৌক্তিক দাবিগুলো সরকার থেকে বন্ধ করতে হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আইনত। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।